আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তালের কেক বা পিঠার রেসিপিটি দেখার জন্য। টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে আমি আজকে কি রেসিপি করব। তাল দিয়ে রেসিপিটা করব, তাও আমিও এটা ইউটিউব দেখেই করেছি প্রথমবারের মতো। তো কেমন হয়েছে সেটাই শেয়ার করব। তো প্রথমে আমি এখানে চাউলের গুঁড়া নিয়েছি 2 কাপ পরিমাণ, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর বেকিং পাউডার। তো এখন দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করে এখানে তালের পিউরি নিয়েছি 1 কাপ পরিমাণ। 2 কাপ চালের জন্য আমি 1 কাপ পরিমাণ পিউরি নিয়েছি, আর নিয়েছি 1 কাপ থেকে একটু কম চিনিটা আপনারা কম বেশি বাড়িয়ে দিতে পারেন। এখন হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর মিক্স করা হয়ে গেলে এরকমভাবে রেখে দিব 12 ঘন্টা। তো ঠিক 12 ঘন্টায় রাখতে হবে আমি যেমনটা দেখেছি। তো 12 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানোটা আপনাদের পরিমাণ মতো কম বেশি বাড়িয়ে দিতে পারেন। এখন আলতো হাতে এটাকে মিক্স করতে হবে। খুব ভালোভাবে যখন মিক্স করা হয়ে যাবে, এখানে একটা সিলভারের পাত্র নিয়েছি আমি, নিচে একটা পেপার দিয়ে তেল ব্রাশ করে এখন দিয়ে দিচ্ছি। ভালোভাবে যখন সেট হয়ে যাবে, এর উপর থেকে আমি আরও কিছুটা নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে বাড়িয়ে দিতে পারেন। এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ আর চেরি। এটা অপশনাল, আপনারা চাইলে এগুলা স্কিপ করতে পারেন, চাইলে কিছু নাও দিতে পারেন। আর আমি এটা রাইস কুকারে রান্না করছি পানি দিয়ে, পানির উপর স্ট্যান্ড দিয়ে এরপর পাত্রটা বসিয়ে দিয়েছি। এই তো ফাইনালি হয়ে গেল আমার এই কেক রেসিপি বলেন বা পিঠা রেসিপি বলেন। আসলে কিন্তু এটা সহজ একটা রেসিপি, তবে হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এই রেসিপিটা করতে পারেন। আর তাছাড়া নয়তো না, কারণ এই পিঠাটা হইতে আমার প্রায় অনেকক্ষণ সময় লেগেছে। পিঠাটা হওয়ার জন্য প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেছে। ম্যারিনেট করে রেখে দিতে হয় 12 ঘন্টা। সেই জন্য এটা থেকে একটা স্মেল আসে, যেটা আমার কাছে ভালো লাগেনি, তবে আপনাদের কাছে ভালো লাগতেও পারে। আর এটা অনেকক্ষণ সময় নিয়ে রান্না করতে হয়। আর অনেকেই বলে যে চাউলের গুঁড়ো দিয়ে খুব অল্প সময়ে নাকি পিঠাটা তৈরি করা যায়। ছোট পাত্রে দিলে 10 থেকে 15 মিনিট সময় লাগে, আবার বড় পাত্রে দিলে আধা ঘন্টা সময় লাগে। আসলে কিন্তু তা না, আমার পাত্রটা কিন্তু তেমন বড় ছিল না, তারপরও আমার প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। আবার ভিতরটা অনেকটা সফট হয়েছিল, তবে যখন ঠান্ডা হওয়ার পরে দেখলাম যে এটা অনেকটাই হার্ড হয়ে গেছে, খেলে গলার মধ্যে আটকে যায়। তো সব কিছু মিলিয়ে যদি আজকে আপনাদের ভিডিওটি ভালো লাগে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ভিডিওটি অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর এই ছিল আমার বলার, যে আসলে চাউলের গুঁড়ি দিয়ে এত সফট হয় না পিঠাটা। আমি মনে করি এটার সাথে ময়দা বা সুজি দিয়ে করলে পিঠাটা আরও সফট হতে পারতো। আমি যেরকম ভিডিও দেখেছি ঠিক একই রকম করেছি। আমার সব কিছু মিলে পিঠাটা মন মতো হয়নি। আবার পিঠাটা খেতে এতটা ভালোও হয়নি, আবার এতটা খারাপও হয়নি।